নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটবেলায় স্কুল কলেজের টিফিনে মা যেভাবে লুচি পরোটার সাথে আলু চচ্চড়ি বা আলুর তরকারি বানিয়ে দিত, সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই চটজলদি এইরকম আলুর চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় খুব সহজে, হাতে সময় না থাকলে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই লুচি আর আলু চচ্চড়ির রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। তো কড়াই গরম করে তাতে 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলেই একটা শুকনো লঙ্কা 2 আধখানা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। আপনারা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন। আমি মাঝে মাঝে কালো জিরে ফোড়ন দিয়ে করি, মাঝে মাঝে 5 ফোড়ন দিয়ে করি। এটাই আমার মা আমার ছোটবেলার স্কুল কলেজের টিফিনে বানিয়ে দিতেন। এটা খেতে ভীষণই সুন্দর হয়। আর যে কোনো দিন আপনারা ডিনারে বা সকালের ব্রেকফাস্টেও এইরকম আলু চচ্চড়ি রুটি লুচি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আলুটাকে এইরকম চৌকো চৌকো করে কেটেছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ফোড়নটা গরম হতেই আলুটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে মিনিট 3-4 সময় ধরে একটু ফ্রাই করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে ওর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটাও আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনারা এটায় হলুদ নাও ব্যবহার করতে পারেন, তাহলে সাদা আলুর তরকারি হয়ে যাবে। তো আমি একটু হলুদ ব্যবহার করেছি। 1/2 টিস্পুন মতন হলুদ অ্যাড করে দিয়েছি, আর কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চও অ্যাড করে দিলাম। আবারও আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 2-3 সময় ধরে। এটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর দিয়ে দিলাম আমার হাতে বানানো টমেটো সস। এই টমেটো সসটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আলুটা খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এরপরে আমি এতে পরিমাণ মতন জল ইউজ করে দেব। জলটা দিয়ে আবারও খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। হাফ টিস্পুন একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয়। তো আপনাদের অপছন্দের থাকলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 2 কাঁচা পাকা লঙ্কা। যেহেতু টমেটো দিয়েছি, টমেটো সস দিয়েছি, একটু মিষ্টি দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকা চাপা খুলে দিলাম। তো আলু কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে কয়েকটা আলুকে একটু ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু থিকনেস হয়। রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমার আলু চচ্চড়ি কিন্তু অলমোস্ট ডান। কেমন লাগলো আমার মায়ের কাছ থেকে শেখা আলু চচ্চড়ির রেসিপি? অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি সার্ভ করার জন্য একটা বোলের মধ্যে আলু চচ্চড়িটা নিয়ে নিচ্ছি। এই হলো আমার আলু চচ্চড়ির ফাইনাল লুক। তো এরপরে আমি লুচিটা ভেজে নেব। তো লুচি করার জন্য আমি কড়াই গরম করে তেলও দিয়ে দিয়েছি, ময়দাও মেখে নিয়েছি। এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আপনারা সকলেই জানেন লুচির ময়দা কিভাবে মাখতে হয়। লুচির ময়দা আমি স্বাদ মতো নুন, মিষ্টি, একটু জোয়ান সমস্ত কিছু দিয়ে আমি ময়দাটাকে মেখে লুচি বেলে নিয়েছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমি সাদা তেলে লুচিটা ভেজে নিচ্ছি। সবগুলো লুচি কিন্তু আমার খুব ভালো ফুলেছিল। তো একটা দুটো লুচি ফোলেনি, আর বেশিরভাগ লুচি কিন্তু আমার ফুলেছিল। আর এই রকম ফুলকো ফুলকো লুচি খেতে কারা কারা ভালোবাসেন অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাথে যদি থাকে এই রকম আলু চচ্চড়ি। যে কোনো নিরামিষ দিন কিংবা উপোসের দিনেও কিন্তু আপনারা লুচির সাথে এই রকম আলু চচ্চড়ি খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারেন। তো আমার আজকের এই লুচি আলু চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই হচ্ছে আমার ফুলকো ফুলকো লুচি আর সাথে আলু চচ্চড়ির রেসিপি, মায়ের কাছ থেকে শেখা। ফাইনাল লুক কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।